অনেক গাছে দেখি আমি মরিচও ধরছে। এখানে কয় শতাংশ জায়গা লাগেছে? মালচিং দিয়ে মরিচ রোপণ করছিলেন, এবার কেন করলেন না? কোথায় দেখছেন ভালো ফলন পাওয়া যায়, ইউটিউবে না জমিতে? ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন যে ভালো ফলন পাওয়া যায়। যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগ বিডি এলআর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হবে আমাদের মরিচের জমি নিয়ে। তো কৃষক মির্জা ভাই তার জমিতে মরিচ রোপণ করছে। মরিচের নাম হচ্ছে ফায়ারবক্স, আর এগ্রো আনসেটের একটা মরিচ রোপণ করছে। তিনি তার জমিতে দুই ধরনের মরিচ রোপণ করছে। তো তার জমিতে আমরা যাব এবং তার সাথে আমরা কথা বলবো যে মরিচের জমিতে সে কি কি ব্যবহার করলো এবং তার কত টাকা খরচ হলো, এবং তিনি গত বছর মালচিং দিয়ে মরিচ রোপণ করছিলেন, এবার কেন করলেন না, মালচিং এর বিষয় নিয়েও তার সাথে আমরা কথা বলবো। চলুন আমরা তার জমিতে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মির্জা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাকে দেখলাম আর কি। আপনার মরিচের জমিতে আসলাম। এখানে কোন জাতের মরিচ লাগাইছেন ভাই? ফায়ারবক্স লাগাইছি অর্ধেখানেক, আর অর্ধেখানেক আপনার এগ্রো এর রাকিবের কাছে আনছি। গাছ কোনটা ভালো দেখতেছেন আর কি? দেখতেছি তো বর্তমান ফায়ারবক্স অনেক ভালো না? ভালো। আপনার এগ্রো আনের ওইটা এগ্রো একটা থুপে লাগছে, মানে থুপে থুপে লাগছে। হুম। সম্ভবত এটা ভালো হবে না, হবে না। কোন রোগ ব্যাধির কোনো আশঙ্কা দেখতেছেন নাকি? রোগের মধ্যে পাতা একটু ঘুষায় না হয়েছে, কিন্তু বীজ দিলি ঠিক হয়ে যাবে, ঠিক হইতে পারে। বুঝতে পারছি। মানে এই জমিতে কি আপনি মরিচের জমিতে কি এর আগে কি কোনো জোগাল দিচ্ছেন নাকি? মরিচের জমিতে এখন জোগাল দিব, এর আগে খালি লাগাই গেছি, আর পরবর্তীতে আর বিষও দেনি, জোগালও দেনি। ফায়ারবক্স মরিচ গাছে দেখে অনেক ফুল আসছে এবং অনেক গাছে দেখে আমি মরিচও ধরছে। এখানে কয় শতাংশ জায়গা লাগেছে? 14%। 14%। গত বছর তো আপনি দেখছিলাম কিছু 2% জায়গার মতো আর কি মালচিং দিয়ে মরিচ রোপণ করছিলেন, এবার কেন করলেন না? এবার করলাম না, মালচিং পদ্ধতি করতে গেলে খরচ বেশি। খরচ বেশি। আপনার ওইখানে কিরকম গাছ হয়েছিল বা কিরকম বিক্রি করছিলেন, মানে 2% থেকে? হয়েছিল প্রথমে গ্রোথটা খুবই ভালো আছিল, দুই শ্বাস তোলার পর মানে গাছটা আবার থুপে লেগে যেত। মানে ওই জায়গা থেকে মানে লস হয়েছিল না লাভ হয়েছিল? লাভ হয়েছিল না, আবার লস হয়েছিল না, মানে চালানটা উঠছিল। মরিচের দাম ভালো ছিল, এই জন্য আর কি চালানটা আপনি তালাশ করে পাইছিলেন। এবার কেন করলেন না? মানে খরচ বেশি, ব্যয়বহুল খরচ, এর জন্য? খরচ বেশি, এর জন্য করলাম না। কিন্তু অনেকে তো বলে যে মালচিং দিয়ে করলে নাকি মরিচ গাছ হয় বা ভালো ফলন পাওয়া যায়। হইতে পারে, আমাকে ওই সাইডে ওইরকম মানে আপনার দেখাতে কোনো কিছু দেখছিলেন নাকি যে মালচিং এ ভালো অধিক ফলন পাওয়া গেছে? ওইরকম দেখিনি। আপনি কোথায় দেখছেন ভালো ফলন পাওয়া যায়, ইউটিউবে না জমিতে? ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন যে ভালো ফলন পাওয়া যায়, কিন্তু জমিতে আমি দেখিনি। জমিতে দেখেন নাই। তো ইউটিউবে কি সবসময় সত্য প্রকাশ করে না মিথ্যাচার প্রকাশ করে? মিথ্যাই প্রকাশ করে এটা একটু। তাছাড়া আমরা যেভাবে ট্রিটমেন্ট করি ক্ষেত খোলা, ওই রকম তো হয় না। যেমন আপনি কিন্তু পরীক্ষা স্বরূপই 2% মরিচ রোপণ করছিলেন, যে পরীক্ষা স্বরূপ যে না ইউটিউবে দেখে তো করছিলেন নাকি না লোক সমাজেরটা দেখে? ইউটিউবে দেখে যে ভালো ফলন পাওয়া যায়, অধিক ফলন পাওয়া যায় এবং লাভের আশঙ্কা দেখায় আর কি। সেই ক্ষেত্রে আপনি 2% থেকে মরিচ, যদি মরিচের দাম যেমন আগে তো অনেক কম দাম থাকতো, আমি বেচি 25 টাকা 30 টাকা কেজি হিসেবে। বুঝছেন, মরিচের দামটা একটু ভালো ছিল বলে আপনার চালানটা পাইছেন। আপনার এই 14% জায়গায় এখন যেমন সনাতন পদ্ধতিতে মরিচ রোপণ করছেন আপনি, এখানে আপনার কত টাকার মতো খরচ হবে? ওই সময় বীজ টিজ কিনা দিয়ে 2000 টাকা লাগছিল, তারপর রোপণ করছি, এখন 1000-5 টাকা লাগবে। বুঝছেন, মোটামুটি 7-8 হাজার টাকা হইলি আমি করতে পারবেন, মানে জমি থেকে একটা জোগাড় দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। আর যদি 14% মালচিং দিয়ে করতেন, 25-30 হাজার টাকা লাগতো মালচিং দিয়ে করতে গেলে। মানে জাস্ট খালি লাগান পর্যন্ত, তারপরে তো জোগাড় শেষ আছিল। তারপরে আপনার কীটনাশকের বিষয়টা ছিল, যেমন ওদের মালচিং এর শিডিউল স্প্রেটা বেশি, কীটনাশকটা বেশি দিতে হয়। তারপরে আপনার আরো নানান পদের ইটি দিয়ে আপনার 30-35 এরকম লাগিয়ে যাইতো আর কি। তারপরে পেঁয়াজটা বুঝতে পারতাম না, একই সিজনে 2টা ফসল খাইতেছেন, কিন্তু মালচিং দিয়ে করলে আপনি 2টা ফসল খাইতে পারতেন না, একটা ফসলই খাইতে হইতো।
সেই ক্ষেত্রে আপনি কোন দিকটা লাভ পাইতেছেন, মালচিং এর দিক না সনাতন পদ্ধতির দিক? এই সোনাটা পদ্ধতি মানে আমাদের এই চকের কথা বলতেছি, অন্য অন্য চকে কি হয় এটা আমি এই বলতে যাবো না। এই ফিলি লাভ হইতেছে কিছু। মানে আমাদের এই চকে মানে পেঁয়াজটাও খেয়ে পারতেছি, হ্যাঁ। মরিচটাও বড় হয়ে গেছে, মরিচটাও ধরবে না জোগাল পাতি দিলি। আপনার জমিতে দেখে অনেক মরিচ আসছে এবং গাছে অনেক ফুল আছে। পেঁয়াজ কেমন হয়েছে? পেঁয়াজ হইছে মাঝারি। পেঁয়াজের বাজার দর কিরকম এখন? গত হাটে বেশি 2400। পেঁয়াজ খরচ হয়েছিল 35,000। 35,000 টাকা। আচ্ছা, পেঁয়াজের এখন যে বাজার দর এবং যখন আপনি লাগাইছিলেন তখন তো পেঁয়াজ যেমন 10,000 টাকা গুটি পেঁয়াজের দাম ছিল। হ্যাঁ। মাঝারি পদের একটা পেঁয়াজ লাগাইলেও তাও 6-7 হাজার টাকাতে কিনতে হইতো। মন কিনতে 2500 বা 2,000 টাকা মন পেঁয়াজ বেচে কি লাভবান হইতে পারতেছি না। লাভবান হইতে পারবেন না? না, কেন? ওই যে সব জিনিসের খরচ বেশি, এর জন্য? এর জন্য। একটা বিষের একটা ডোব বিষ ই করলে আপনি 3 থেকে 350 টাকা খরচ হয় এক ডোব বিষ। বিষ দিছিল 3 বার, মোটামুটি 12-13 দাম বিষ পড়ছে ইন টোটাল। মানে খরচ বেশি সব জিনিসে। এখন এই জায়গায় আপনার কত মন পেঁয়াজ হবে? যেমন পেঁয়াজ তো প্রায় উঠাই ফেলাইছেন, মানে অল্প কিছু আছে পেঁয়াজ, তো কত মন পেঁয়াজ হবে এখানে 14% থেকে? মোটামুটি 16-17 মন হবো। এখানে আপনি টোটাল আপনি পেঁয়াজ বিক্রি করতে পারবেন কত কত টাকা? মোটামুটি 35-30 হাজার। খরচ হয়েছে কত? 35। 35,000। যদি আপনি 30,000 বিক্রি করেন 5,000 টাকা পেঁয়াজের লস। হ্যাঁ। আপনি খাচ্ছেন, আপনার একটা সময় আছে এবং আপনি এই জায়গায় পেঁয়াজ রোপণ করছেন কিছু লাভের আশাই তো, জি। লস দেওয়ার আশাই তো না। না। আপনার তো একটা সংসার আছে, পরিবার আছে, তাই না? আপনি যে জিনিসটাই করতেছেন ওই জিনিসটাই লস, তাহলে আপনি সংসার চালাইতেছেন কিভাবে? একটা থেকে লাভ হয়, একটা থেকে লস হয়, মানে এরকম ভাবে আর এরকম কি করে চলতেছেন? চলতেছি। আপনি কি ঋণের সম্মুখীন হইতেছেন নাকি? বর্তমান ঋণের সম্পর্ক মানে বর্তমানে বাজারে আপনি ঋণের সম্মুখীন আছেন? জি। তো যাই হোক ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো কথা বলে। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কৃষক মিজা ভাইয়ের কাছ থেকে A to Z বিস্তারিত বিষয় জেনে নিলাম। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে মিজা ভাইয়ের যে জমিতে আমরা মরিচের জমিতে গেছিলাম সে জমিতে তিনি গত বছর বেগুন রোপণ করছিল, এবার কেন করলেন না? তো এবার না করার কারণটা হচ্ছে একই জমিতে দুবার একই ফসল ভালো ফলন হয় না, সেই ক্ষেত্রে তিনি এবার বেগুন রোপণ করেন নাই, কিন্তু তিনি গত বছর বেগুন থেকে ভালো টাকা লাভবান হয়েছিলেন আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।